গাজায় যা চলছে তা কি শুধুই যুদ্ধ, নাকি এর পেছনে রয়েছে একটি পরিকল্পিত ধ্বংসযজ্ঞ? কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ও গবেষক রব গিস পিনফোল্ড বলছেন, ইসরায়েল কেবল হামাসকে নয়, পুরো গাজাকেই বসবাসের অযোগ্য করে তোলার পরিকল্পনা নিয়েছে। প্রথম দিকে মনে হয়েছিল ইসরায়েলের কোনো ডে আফটার পরিকল্পনা নেই, অর্থাৎ হামাসের পতনের পর গাজা কিভাবে চলবে তা তারা জানে না। কিন্তু এখন এটি স্পষ্ট, এই বিশৃঙ্খলাই হচ্ছে সেই পরিকল্পনা। ইসরায়েল গাজায় কিছু সশস্ত্র গ্যাংকে অস্ত্র দিচ্ছে, যেমন ইয়াসা আবু শাবাব বা রামি হেলিস। যদিও দাবি করা হয় তারা হামাস বিরোধী, বাস্তবে এরা কোনো গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে না। এরা হচ্ছে অপরাধী গ্যাং, যাদের নিজস্ব গোত্র পর্যন্ত ত্যাগ করেছে। এদের কাজ সাহায্য লুট, সাধারণ ফিলিস্তিনিদের ভয় দেখানো, এমনকি বাগান বা ছোট খামার থেকেও ছিনতাই। ইসরায়েলের আরেক কৌশল গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF। বলা হয় তারা সহায়তা বন্টন করবে যেন হামাস লুট করতে না পারে, কিন্তু বাস্তবে সেই সহায়তা পাচ্ছে ওই গ্যাংগুলোই। তারাই আগে নেয়, পরে চড়া দামে বিক্রি করে। বিশ্লেষকের মতে এটাই ইসরায়েলের প্রকৃত কৌশল, নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা সৃষ্টি। এর মাধ্যমে গাজায় এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে সাধারণ মানুষ আর টিকতে পারছে না। ক্ষুধা, অনিরাপত্তা, আতঙ্ক সবকিছু মিলিয়ে গাজা হয়ে উঠছে অমানবিক এক জায়গা। গাজায় এখন কমপক্ষে 60% মানুষ বাস করছে মাত্র 20% জমিতে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেকেই বেঁচে থাকার জন্য সিনাই সীমান্তে যাওয়ার চেষ্টায়। ইসরায়েল হয়তো সরাসরি তাদের তাড়িয়ে দিচ্ছে না, কিন্তু এমন একটা অবস্থা তৈরি করছে যাতে ফিলিস্তিনিরা নিজেরাই আর গাজায় থাকতে না চায়। বিশ্লেষকের মতে এটি এক ধরনের নীরব জাতিগত নির্মূল বা এথনিক ক্লেনজিং। লক্ষ লক্ষ ফিলিস্তিনি যারা 1948 সালের নাকবার সময় নিজেদের ভিটেমাটি হারিয়ে গাজায় এসে আশ্রয় নিয়েছিল, এখন তাদের আবার এক নতুন প্রজন্মের উদ্বাস্তিতে পরিণত করার চেষ্টা চলছে। এখন প্রশ্ন হলো, এটা কি কেবল হামাস নির্মূলের লড়াই, নাকি একটি দীর্ঘমেয়াদী দখল ও বিতাড়নের পরিকল্পনা? আপনি কি ভাবেন? গাজার ভবিষ্যৎ কি? কমেন্টে জানান আপনার মতামত।